বন্ধুরা, আমাদের সবাইকে জীবনে সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্তের উপরে আমাদের ভবিষ্যৎ জীবন নির্ভর করে। সঠিক সিদ্ধান্ত আমাদের জীবনের সাফল্য ও সুখ শান্তির চরম শিখরে পৌঁছে দেয়, কিন্তু ভুল সিদ্ধান্ত আমাদের জীবনে অসফলতা, দুঃখ, কষ্ট বয়ে নিয়ে আসে। অনেক ভুল সিদ্ধান্তই আমাদের মাটির উপরে আছড়ে ফেলার মতো অনুভূতি দেয়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় জীবনের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অনেকগুলো মূল্যবান পরামর্শ দিয়েছেন, যেগুলো মানলে আমাদের কখনোই মাটিতে আছড়ে পড়ার মতো অনুভূতি হবে না। এই মূল্যবান পরামর্শগুলো কি, এবার চলুন একে একে জেনে নেওয়া যাক। ভগবান শ্রীকৃষ্ণের প্রথম মূল্যবান পরামর্শটি বলার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। ধরুন, কোনো একটি জিনিস আপনার মনে খুব ভালো অনুভূতি দিচ্ছে এবং আরেকটি জিনিস আপনার মনে খুব খারাপ অনুভূতি দিচ্ছে। আপনি কোন জিনিসটি বেছে নেবেন? ভালো অনুভূতি নাকি খারাপ অনুভূতি? স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষই যেন জিনিসটি ভালো অনুভূতি দিচ্ছে সেই জিনিসটি বেছে নেবে। ঠিক এই রকম অর্জুনও যুদ্ধ করতে চাইছিল না, কারণ অর্জুনে তার ভাই ও গুরুদেবদের যুদ্ধে চিরজীবনের মতো হারিয়ে ফেলার ভয় ছিল। তারপরই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ লড়ার সঠিক পরামর্শ দেন এবং বলেন যে কোনো সিদ্ধান্তই নিজের আবেগের উপর নির্ভর করে নেওয়া উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের প্রথম মূল্যবান উপদেশটি এটাই ছিল যে আমাদের কোনো সিদ্ধান্তই নিজের আবেগের বশে এসে নেওয়া উচিত নয়, কারণ এই আবেগ বেশিক্ষণের জন্য স্থায়ী হয় না। যেমন একটা বাচ্চার পড়ার থেকে টিভি দেখতে বেশি ভালোবাসে, পড়াশোনা করার থেকেও বেশি মোবাইলে গেম খেলতে ভালো লাগে। তাই কখনো নিজের আবেগের দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়। তাই কোনো সিদ্ধান্ত আপনার মন ভালো অনুভূতি দিচ্ছে মানে এটা নয় যে এটাই সঠিক সিদ্ধান্ত। ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় মূল্যবান পরামর্শটি হলো আমাদের মনকে সবসময় পূর্ণ সমতায় রেখে চলা উচিত। অর্থাৎ মন সুখ বা দুঃখের সবসময় সমভাবাপন্ন থাকবেই। তাই আমাদের কোনো সিদ্ধান্তই তখন নেওয়া উচিত নয় যখন আমরা অত্যন্ত খুশির অবস্থায় রয়েছি বা অত্যন্ত দুঃখের অবস্থায় রয়েছি। অধিক খুশি বা অধিক দুঃখে নেওয়া সিদ্ধান্ত সবসময় ভুলই হবে। আপনি দেখবেন যে যখন কেউ অধিক খুশিতে থাকে তখন তার কাছে কেউ কিছু চাইলে সে দিয়ে দেয়, আবার কেউ যখন অধিক দুঃখে থাকে তখন ঠিক তার বিপরীত হয়। যে কোনো কথাতেই কেমন একটা অন্যরকম প্রতিক্রিয়া দেয়। তাই অধিক আনন্দে বা অধিক দুঃখে নেওয়া সিদ্ধান্ত আমাদের পরবর্তী অনেক ক্ষতি করতে পারে। আর এটাই হলো ভগবান শ্রীকৃষ্ণের বলা দ্বিতীয় মূল্যবান পরামর্শ। ভগবান শ্রীকৃষ্ণের বলা তৃতীয় মূল্যবান পরামর্শটি হলো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে একবার জিজ্ঞাসা করুন যে আমি এই সিদ্ধান্তটা কোনো রকম রাগ বা মোহর বশে তো নিচ্ছি না। মোহ অর্থাৎ যে আপনার কাছে মানুষ, তার জন্য আপনার এরকম বিচার, আর যাকে আপনি আপনার কাছের মানুষ বলে মনে করেন না সে যদি সঠিকও না হয় তার জন্য আপনার অন্য বিচার। রাগের মাথায় তো মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে, এমনকি খুনও করে দেয়। আর যখন মাথা শান্ত হয় তখন ভাবে যে আমি কি করলাম। তাই কোনো মোহ বা রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের বলা চতুর্থ মূল্যবান পরামর্শটি হলো নিজেকে বারবার জিজ্ঞাসা করুন যে আমি কি শুধু কর্মফলের উপরেই নির্ভর করে আছি। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন যে কর্ম করুন কোনো রকম ফলের আশা না করে, অর্থাৎ ভগবান নিষ্কাম কর্মের কথা বারবার বলেছে। যে এরকম করতে পারে তাকেই কর্মযোগী বলা হয়। ভেবে দেখুন, আপনি হয়তো এরকম প্রচুর ভালো কর্ম করা ছেড়ে দিয়েছেন কারণ আপনি সেই কাজটি থেকে ভালো ফল পাননি। কিন্তু ভাবুন, হয়তো আরও কয়েকদিন পরেই আপনি সেই কর্মটি থেকে ভালো ফল পাওয়া শুরু করতেন, কিন্তু তার একটু আগেই আপনি সেই কর্মটি করা ছেড়ে দিয়েছেন। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে ফলের উপর আমাদের কোনো অধিকার নেই, কিন্তু কর্মের উপর আমাদের অধিকার আছে। তাই কোনো রকম ফলের আশা ছেড়েই কর্ম করে যাওয়া উচিত। ভগবান বলেছেন যে নিষ্কাম কর্ম যারা করেন তারাও তাদের কর্মের ফল ঠিক সময় মতো পান, কিন্তু কামনা রেখে করা কর্ম সবসময় দোষমুক্ত হয়।
বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের বলা পঞ্চম মূল্যবান উপদেশটি হলো, যদি আমরা কোনো কাজ বিশ্বাস ছাড়া করি তাহলে সেই কাজ করা বেকার, কারণ এরকম কাজে আমরা কখনোই লাভদায়ক হই না। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে আগে ভাবুন যে এই জিনিসটির উপর কি আমাদের সত্যি বিশ্বাস আছে, বা এই জিনিসটির উপর কি আমি বিশ্বাস করতে পারবো। যদি কোনো জিনিসের উপর আমরা বিশ্বাস না করতে পারি বা কোনো কাজ করার সময় যদি নিজের উপর আত্মবিশ্বাস না থাকে, তাহলে সেরকম কাজ করার থেকে না করাই ভালো। তাই যে কোনো কাজ করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন এবং নিজের ও ভগবানের উপর বিশ্বাস রাখুন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের বলা এই 5টি মূল্যবান উপদেশ যদি আমরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মেনে চলতে পারি, তাহলে আমাদের জীবনে কখনো কোনো সিদ্ধান্ত নেওয়ার পর আর কখনো অনুশোচনা করতে হবে না। ঈশ্বর সর্বদা আমাদের পাশে থেকে আমাদেরকে সাহায্য করবে। কিছু অনুপ্রেরণামূলক উক্তি। মানুষের মহত্ব তার ক্ষমতায় নয়, তার মধ্যে থাকা মানবিকতা ঠিক করে। মানবিকতাও অনেক সময় হার মেনে নেয় কোনো এমন মানুষের সামনে যার হৃদয় পাথরের মতো। শ্মশানে এরকম লোকজনের ছাই দিয়ে ভরে পড়ে আছেন, যারা এরকম মনে করতো যে এই দুনিয়া তাদের ছাড়া কখনো চলতে পারবে না। তুমি উঠে দাঁড়িয়ে চলার চেষ্টা তো করো। রাস্তা অনেক আছে, রাস্তায় চলার পথে অনেক কাঁটা পাবে, কিন্তু কাটার জন্য ভয়ে পিছিয়ে এসো না, কারণ তোমার সাথে মানুষের আশীর্বাদ প্রার্থনা অনেক আছে। শব্দ মানুষের মন থেকে বের হয়, মাথা থেকে তো কেবল স্বার্থপরতা বের হয়। তোমার মধ্যে সাহসের যেই কল্পনা আছে তার মধ্যে চেষ্টার তীরটাকে বাঁচিয়ে রাখো। জীবনে সব কিছু হেরে গেলেও আবার জিতবে এই আশা রাখো নিজের মধ্যে। এই জেতার আশাটাকে বাঁচিয়ে রাখো। সুন্দর মনের মানুষগুলোর জীবনে কোনো না কোনো কারণে এলোমেলো হয়েই যায়। আত্মসম্মান শরীর নয়, তবুও আঘাত লাগে। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। ভাবনা চিন্তা যদি সুন্দর হয় তাহলে আশেপাশের সব কিছুই সুন্দর মনে হয়। নিজের বর্তমানকে এটা ভেবে নষ্ট করে দিও না যে তোমার কাছে অনেকটা ভবিষ্যৎ পড়ে আছে। কোনো সঠিক মানুষের সাথে এতটাও ভুল করো না যাতে তাকে দেওয়ার ধোঁকার জন্য তোমাকে সারা জীবন আফসোস করতে হয়। যার মধ্যে ক্ষতি সহ্য করার ক্ষমতা থাকে সেই লাভ করতে পারে, সেটা ব্যবসায় হোক বা সম্পর্কই হোক। দুনিয়াতে হাজারটা সম্পর্ক তৈরি করলেও একটা সম্পর্ক এমন তৈরি করো যাতে যখন সে হাজারটা সম্পর্ক তোমার বিপরীতে চলে যায়, তখন যেন সেই একজন সবসময় তোমার পাশে দাঁড়িয়ে থাকে। কেউ অপমান না, এটা মাথায় রাখলেই অনেক কিছু সহজ হয়ে চলবে। কেউ আপনার না, এটাই মাথায় রাখলে অনেক কিছু সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে। যে আগুন লাগায় সে জানে না যার বুকে আগুন লাগে তার কতটুকু পুড়ল। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমার কোনো যুদ্ধ করতে হবে না। সময় হলে ঠিকই আসবে তোমার কাছে। একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন, কিন্তু তার প্রিয়জনের কাছে সে সবসময়ই দুর্বল।